তো যেহেতু অনেক বড়রা এখানে আলোচনা করেন এবং আজকেও এক ডজনের অধিক আলোচক হয়তো আলোচনা করে ফেলেছেন, আরও 1-1.5 ডজন আলোচক এখানে আলোচনা করবেন, এত বড়দের ভিড়ে আমি ছোটর এ কথাটা মানুষ কি নিবে, এটা আমার মাথার মধ্যে ছিল। পরে ফিকিরে আসলো না, আমি ছোট মানুষ হলে কি হবে, আমার মুখ থেকে উচ্চারিত হবে এমন একজন মানুষের যার চাইতে বড় মানুষ পৃথিবীতে আর তৈরি হয়নি। পৃথিবীতে আমার রসুলের চাইতে আরো বড় কোনো মানুষ তৈরি হয়েছে? পৃথিবীর সকলেই হলো মানব, আর আমাদের নবীজি হলেন মহামানব। এ কারণে আমি ছোট হলেও আলোচনা যেহেতু মহামানবের, এ কারণে ইনশাআল্লাহ আলোচনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নবী আলাইহিস সালামের সিরতের তো অনেক দিক আছে, আমি কোন দিক নিয়ে আলোচনা করব? ট্রপিক্স একটা হলেও তো একটা, বঙ্গোপসাগর একটা, কিন্তু কয় হাজার কোটি পুকুরের সমান হবে? বুঝেন নাই আমার কথা? বঙ্গোপসাগর তো একটা, কিন্তু এটা কয় হাজার কোটি পুকুর সমান হবে? এটা মানুষ হিসাব করে বুঝাইতে পারবে না, দেখাইতে পারবে না। সিরাতুন নবী ট্রপিক্স একটা, কিন্তু এর ভিতরে যে কত দিক আছে এটা আমি আমার ভাষায় ব্যক্ত করতে পারবো না। তবে সহজভাবে যদি বলতে চাই, আমার জীবন যতক্ষণ মহানবীজির সিরত ততক্ষণ। আমার জীবনের এমন কোনো অপশন ফাংশন দিক নাই যেখানে আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নাই। আর কোরআনে কারীম স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উত্তম আদর্শ। আমি আমার রসুলের আদর্শ কতক্ষণ মানব? যতক্ষণ আমি পৃথিবীতে বেঁচে আছি ততক্ষণ। শুধু দিনে না, শুধু রাত্রে না, শুধু পথ চলতে না, শুধু কথা বলতে না, শুধু লিখতে না, শুধু শুনতে না। আমি বলতে আমার জীবনে যা আছে সব জায়গাতেই, সব ক্ষেত্রেই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ আছে। এ কারণেই আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা শুধুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে আগমনের মাস রবিউল আউয়ালে না, শুধুই নির্ধারিত তারিখে না। যেহেতু নবীজির আদর্শ আমাকে প্রতিটি মুহূর্তেই মানতে হয়, এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার মস্তিষ্কে প্রতিটি মুহূর্তে হাজির থাকতে হয়। নবীজির আদর্শ যদি আমার মস্তিষ্কে উপস্থিত না থাকে, তাহলে আমি আদর্শচ্যুত হয়ে যাব নিঃসন্দেহে। যেখানেই পয়গম্বরকে অনুপস্থিত রাখবো, সেখানেই আমি আদর্শচ্যুত হব। তবে আমি আজকে একটা বিশেষ দিক নিয়ে কথা বলতে চাই। আমার ছোট্ট একটা তাবসেরা হলো, আমি আমার জীবনে যা করি আর বলি, আমার জীবন বলতেই তো দুইটা জিনিস, কিছু বলা আর কিছু করা। এই তো জীবন। কথা বলেন না যে আপনারা? আমার জীবন বলতে কি? আমি কিছু করতেছি আর কিছু বলতেছি, এই তো আমার জীবনে। এই কিছু করা এবং কিছু বলা, এই দুইটা জায়গাতে বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমার ভিতরে আনতে পারি, তাহলে আমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ আদর্শবান মানুষ হতে পারব। আর এই বিষয়ে সর্বপ্রথম আগায়া থাকতে হবে আমরা যারা ওলামা এবং তোলাবা। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাক্সিমাম আদর্শের দিক থেকে অন্যদের তুলনায় আমরা একটু হলেও আগানো, একটু হলেও আগানো। ওই যে একবার মনে হয় কি এক
জুসের বোতলের উপরে দেখলাম লেখা ছিল ফ্রুটিকা, একটু বেশি পিওর। তো আমরাও বলতে চাই, আজকের পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালনের দিক থেকে উলামায়ে দেওবন্দ একটু বেশি আগান। অনেকেই পয়গম্বরের সিরাত, পয়গম্বরের আদর্শের উপরে জীবন চালান, এর ভিতরে বেশি আগানো হযরত উলামায়ে দেওবন্দ। কিন্তু ইদানিং কালে একটা জিনিস আমি খুব গভীরভাবে লক্ষ্য করছি, যে আমরা একটা বিষয়ে পয়গম্বরের সুন্নত থেকে বেশ দূরে চলে যাচ্ছি। আর এই সাবজেক্টটা এতটাই সঙ্গীন যে এখান থেকে দূরে চলে গেলে শুধু রাষ্ট্রের অবস্থাই খারাপ হবে এমন না, এমনকি প্রতিটি ফ্যামিলিতে আগুন জ্বলতে থাকবে, আগুন অশান্তির। সেটি হলো, আমরা আমাদের জবান ব্যবহার করতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে খুব বেশি খেয়াল রাখি না। জবান ব্যবহারে, কথা বলতে আমরা পয়গম্বরি আদর্শের দিকে খুব বেশি খেয়াল রাখি না। ইদানিং কালে ফেসবুকের লেখালেখিতে পয়গম্বরি আদর্শের দিকে আমাদের খুব বেশি খেয়াল থাকে না। এ কারণেই সাম্প্রতিক সময়ে যেটা বহুত জটিল দেখতে পাচ্ছি, সেটি হলো অনেক সময় দেখি এবং লম্বা টাইম পর আমাদের বাংলাদেশের কোনো এক অনুষ্ঠানে বাংলাদেশের কোনো একজন উপদেষ্টা বলেছিলেন, এই জাতীয় সুযোগ হাতে পেতে 18 বছর অপেক্ষা করা লাগে। উনিও যেভাবে বলেছেন আমি বিলব্জিহি বললাম। এই সুযোগের সময় আমার দেশের শতকরা 75 থেকে 80% মুসলমানেরা অপেক্ষায় ছিল, না জানি এই সুযোগে উলামায়ে কেরাম ইসলামের সবগুলা এক হয়ে যায়। আমরাও ভাবতেছিলাম এই 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 বুঝি এক হয়ে গেল। কিন্তু ওখান থেকে বের হওয়ার পরই শব্দ বোমার কারণে এক হওয়ার সকল স্বপ্ন আর সব প্রোগ্রাম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ওখান থেকে বের হওয়ার পরই শব্দ বোমাগুলি কে ছাড়ে আমি বলবো না, অনেক বড় ছাড়ে তা বলবো না, তবে বোমা ছাড়তেছে। এই শব্দ বোমা যদি বন্ধ না হয়, কথা বলতে যদি পয়গম্বরি আদর্শকে আমরা গ্রহণ করতে না পারি, যেমন রাজনৈতিক দলগুলোর ভিতরে দূরত্ব বাড়তেছে, আমার ঘরের ভিতরেও কোনোদিন দূরত্ব কমার কোনো সুযোগ নাই। আজকে যত প্রবলেম মামের ভিতরে ম্যাক্সিমাম হলো শব্দ চয়নে ভুল করার কারণে। বাবা ছেলের ভিতরে যত ঝামেলা, এখানেও শব্দ চয়নে ভুল করার কারণে। স্বামী স্ত্রীর ভিতরে যত ঝামেলা, এখানেও অবশ্যই কথাবার্তার ভিতরে পয়গম্বরি আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে। রাজনৈতিক দলের ইত্তেহাদ ও ইত্তেফাক তো দূরের কথা, এক বালিশে শুয়ে থাকলেও ইত্তেহাদ আর ইত্তেফাক নষ্ট হচ্ছে শুধুই শব্দের কারণেই বেশি। গভীরভাবে একটু থিসিস করেন, ভাইবেন কথাগুলা সহি না গলত। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নবী দিয়েছেন, ওনার চাইতে উন্নত শব্দ চয়নকারী নবী পৃথিবীতে আর একটা আসেন নাই। ওনার চাইতে মিষ্টি ভাষার সুন্দর কথা উপস্থাপনকারী নবী পৃথিবীতে আর একটা আসেন নাই। সমস্ত নবীগণকে এক একটা মুআজিজা দেওয়া হয়েছে, আর আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মুআজিজা। আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মুআজিজা। ভাষার মুআজিজা প্রাপ্ত হওয়ার পরেও আমরা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার দাবিদার যারা, আমাদের ভাষা ব্যবহারেই কোনো লাগাম নাই। আর গুলা তো দূরের কথা, ও তো মুক্তাদি। আমরা যেমন করব, মুক্তাদি যারা আছে তারা মুক্তাদার পিছনেই তো মুক্তাদি। মুক্তাদা যারা আছে, আমরা তারা যদি শব্দ চয়নের ব্যাপারে, ভাষা প্রয়োগের ব্যাপারে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ার কুদওয়াকে যদি যথাযথভাবে মানতে পারি,
তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি মিয়া ওয়া জিয়াদা আল্লাহর প্রতি আমার বিশ্বাস ও আস্থা ঘর থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইত্তেহাদ ও ইত্তেফাক জোট তৈরি হবেই হবে। যতক্ষণ পর্যন্ত ভাষা ব্যবহারে পয়গম্বরী আদর্শকে আমি মানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করে কোনো কার্যক্রমই কখনো ইত্তেহাদের সফলতা দেখতে পাবে না। মুহতারাম হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সিরাত সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জিজ্ঞেস করা হয়েছিল। আমরা সকলেই জানি, আমি শুধু স্মরণ করায় দিচ্ছি, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন হিসাবে জানা কথা স্মরণ করায় দিচ্ছি। আপনারা বলেন, এই পৃথিবীতে কোনো একজন মানুষের তার চরিত্র সম্পর্কে দুনিয়াতে ভালো জানবে কে? নিঃসন্দেহে তার স্ত্রী। একজন পুরুষের চরিত্রের ব্যাপারে সবচাইতে ভালো জানবে, তার ব্যক্তিত্বের ব্যাপারে সবচাইতে ভালো জানবে তার স্ত্রী। স্ত্রীর চাইতে কোনো পুরুষের ব্যক্তিত্বের ব্যাপারে নিট একদম ফ্রেশ কোনো রিপোর্ট এই পৃথিবীর অন্য কোনো মানুষ পেশ করতে পারে না। এ কারণে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি। খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহির অনেক তরজমা আছে, তার ভিতরে এটাও একটা